টাকা রয়েছেন কে আমার কিন্তু খাইলে খিদা লাগে ঘুমাইলে কিন্তু সই দেই না এটা এখন তো দেখে গেলাম মিয়া কালকে সাদা বানালাম পুরাটা খাইতে পারবে সব খামো সব ওই যে নলি খাইছি উটের মাংস খাইছি দুম্বা খাইছি আর কত কি খামো প্রচুর খেতে হবে কিন্তু প্রচুর খাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ স্বপন খান। আজকে আমরা চলে আসছি প্রচুর খেতে হবে ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজে। আজকে আমি চলে আসছি মিরপুর 10-এ বিআরটি ঠিক পাশে হাসান মামার বিরিয়ানি হাউস গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আজকে আমরা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড হ্যান্ড মামাকে। মামা কি অবস্থা? বেটা কথা কম কর বেটা মতো কথা কবি ওকে। আসসালামু আলাইকুম। আমার ভুটকা মামা আজকে আমার সাথে আছে। ইয়ার ভুটকা মামা কি কম পেটুক মামা। ও আজকে আমার পেটুক কিপটা মামা সেকেন্ড হ্যান্ড মামার সাথে আছে। প্রচুর খেতে হবে। কিপটা করলাম কবে তো? ও সরি, কিপটা না, প্রচুর খেতে হবে। ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখবেন শেয়ার দিবেন। প্রচুর খেতে হবে। যারা ভিডিওটি দেখছেন অল্প খাইলে হবে না নাকি? না। আচ্ছা আচ্ছা, অল্প খাইলে খিদা লাগে। খাইলে খিদা লাগে। খাইলে এই যে খিদা লাগে, দর্শকদের মনের প্রশ্ন, আসলে কি এই পেটটা খায় বানাইছেন? এটা অরিজিনাল মামা? অরিজিনাল না তুলা টোলা লাগে? আরে খারাপ মিয়া, অরিজিনাল। এই সাইডে এক সাইড ভরা আছে আর এক সাইড খালি আছে। আর এক সাইড খালি আছে। এমনিতেই তো হাসান ভাইয়ের 10টা গ্রিল খায় ফলাইলেন আপনি, আরো যদি খান বেটা তো ফকির হয়ে যাবো। হ্যাঁ মিয়া, বেটা আল্লাহ দিয়েছে, বেটা আরো দিব খাইলে। আচ্ছা, আমার সেকেন্ড হ্যান্ড মামা আপনার কাছে খাবারটা কেমন লাগলো? খাবারটা তো খুব মজা, খুব মজা লাগছে। আপনার তো খালি খাইলেই খিদা লাগে। খাইলেই খিদা লাগে। ঘুমান কেমনে এত খিদা লাগে? আর ঘুমাইলে চোই দেই না মিয়া, চোখেই দেখেন না। ইয়েস, হাসান ভাই নতুন দোকানের মধ্যে কি কি আইটেম রাখছে এগুলা দেখবো। জহির ভাইকে পেয়ে গেছি, এখানে ফেমাস ইউটিউবার যে স্বপন ব্লগস, ওনাকে পেয়ে গেছি। দুইজন ভাইরে পাওয়াতে ওনাকে দিয়ে ইন্ট্রোটা শুরু করলাম। ভাইরাল আপু আছে আমাদের সাথী আপু। তা আপু, হাসান মামা বিরিয়ানি হাউসের উদ্বোধনীতে আসছেন, আপনি কিরকম লাগলো? আর সত্যি কথা বলতে হাসান ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের। আর তাছাড়া হাসান ভাই মানুষ ভালো, আর তার খাবারের ব্লগ এই প্রথম আমরা তার দোকানে আসছি, কারণ এটা নতুন দোকান, নিউ দোকান। আর তাছাড়া এখানকার আগে তো ছিল খিচুড়ির ঘর হাসান মামা, আর এখন হচ্ছে হাসান মামার বিরিয়ানির ঘর নাকি? আগে ছিল খিচুড়ি ঘর। তো এই বিরিয়ানি ঘরে শুধু বিরিয়ানি না, এখানে ভাত থেকে ডাল থেকে ভর্তা থেকে শুরু করে যাবতীয় সব খাবারই পাবেন এখানে। আরও ইউনিক কিছু আছে যেগুলো বাংলাদেশের আশেপাশে কোথাও এই খাবারগুলো নাই। তো যদি খেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে এই হাসান মামার বিরিয়ানি হাউসে। হাসান ভাই দুইটা প্রচুর খেতে হবে কিন্তু প্রচুর খাবেন। আচ্ছা, হাসান ভাই দুইটা আইটেম নতুন লঞ্চ করছে, ওটা ট্রাই করছেন? ব্যাম্বো বিরিয়ানি আর হইলো পর্দা বিরিয়ানি খাসির। আসলে আমি এখন পর্যন্ত একদিনে তো আর এত কিছু ট্রাই করা যায় না, তবে অনেক কিছুই ট্রাই করেছি। তো ইচ্ছা আছে যে সামনে এসে আবার ট্রাই করবো। আপনারা তো আছেন, আপনারাও ট্রাই করে আমাদের বলবেন, আমরা আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ আপুকে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হাসান ভাই নতুন দোকানেও হান্ডি লাগাই দিয়েছেন? হ্যাঁ ভাই, হান্ডি লাগাই দিছি। এই হলো হাঁসের হান্ডি ভাই। হাঁসের হান্ডি? হাঁসের হান্ডি কিন্তু এত সচরাচর সবাই কিন্তু করে না ভাই। আচ্ছা, এই যে কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই। এই যে এই প্যাকেজটা, এই প্যাকেজটা হচ্ছে আপনার, এই যে এই প্যাকেজটা 250 টাকা। 250 টাকা? 250। এটার সাথে কি খিচুড়ি কিছু থাকবে? এর লগে খিচুড়ি থাকবে, খিচুড়ি আলাদা দাম। খিচুড়ি আলাদা দাম? খিচুড়ি আলাদা দাম। তো এই যে তার লেগা এই হলো 6 পিস হাঁস, এই হলো 250 টাকা। 250 টাকা। এর লগে একটা রাইস থাকবে। রাইস থাকবে? এটা খিচুড়ি দাও দি। তাহলে রাইস সহ এটার দাম করলো কত? এখন পাচ্ছেন 6 পিস হাঁস, একটা রাইস। এই যে এই প্যাকেজটা 290 টাকা। 290 টাকা? 290 টাকা ভাই, 90 টাকা দাম বেড়ে গেল আপনার হাঁসের। ভাই এক পিস মাল বাড়তি পাইলেন। আচ্ছা, এক পিস হাঁস বাড়তি। ভাই আরেকটা কথা বলি শোনেন, আগে তো আমার দোকানে ছিল না 1000 টাকা খরচ, এখন আমার 4 লাখ টাকা খরচ। আর আগে তো ভালো পরিবেশে মানুষের বইতে দিতে পারতাম না, আর আমরা ভালো পরিবেশ তৈরি করছি। এখন এটা যদি পাবলিক যদি না বোঝে তাহলে পাবলিকের একটা বোকামি। আচ্ছা ঠিক আছে, তো তার মানে হাঁস এক পিস বাড়তি দিতেছে? হাঁস এক পিস বাড়তি 290 টাকা। 290। এটা কি হাঁস ভাই? এটা রাজা হাঁস ভাই। রাজা হাঁস? মানে মই এখানে যেটা বেশি এখানেও সেটা। আচ্ছা, তো খিচুড়িও দেখতেছি, মানে নতুন দোকানে আছে খিচুড়িও, এই ডালে ভরপুর। মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে। আচ্ছা, এটা মুগ ডাল মুসুরির ডাল কিন্তু দেখা যাচ্ছে, এরকম দেখে খিচুড়ি খায়। হাসান মামা মানে চমক।
আচ্ছা, এই আসলো আপনার গরুর হান্ডি। গরুর হান্ডি, হ্যাঁ, এই যে প্যাকেজটা 240 টাকা। 240 টাকা। 240 টাকা। আচ্ছা, তো আগে 200 টাকা ছিল, এখানে 40 টাকা দাম বাড়ছে। ভাই এটা কথা বলছি। মাংসর পিস তো সেমই আছে। মাংসর পিস সেমই আছে, মাংসের বড় পিস এই। আচ্ছা, বড় পিস এখানে বড় পিস। আপনি দেখেন খিচুড়িটা দেখেন। আচ্ছা, এই যে এই প্যাকেজটা আমি বেচতেছি 240 টাকা। 240 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি ওই স্টেডিয়ামের মধ্যে তো আপনি ফুল হান্ডি বিক্রি করতেন। ফুল হান্ডি এটা যদি নেয়, এই যে এই সাইজের পাতিল, এর দাম পড়বে 2800 টাকা। 2800 টাকা। 2800 কত টাকা। কেজি মাংস থাকে এটা? এনে 2.5 কেজি মাংস আছে। 2.5 কেজি মাংস 2800 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ ওই যে হান্ডি হাঁসটা নিতে চাইলো, হান্ডি হাঁস যদি নিতে চাই, ফুল হান্ডি বা ওটা হান্ডি পাবো না, কেজি 1500 টাকা। কেজি 1500 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো কেজি 1500 টাকা, এটা হচ্ছে ফুল হান্ডি হবে না। আর এই যে বাঁশ, এটা কি বাঁশের মধ্যে? এটা হলো ভাই হাসান মামার আসুলা বাঁশ। আছুলা বাঁশ। এটা হলো হাসান মামার আসুলা বাঁশের বিরিয়ানি। আচ্ছা, এটা ব্যাম্বো বিরিয়ানি। ব্যাম্বো বিরিয়ানি। ব্যাম্বো বিরিয়ানি। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি এটার মধ্যে কি ভাই বিরিয়ানি আছে? চলেন আপনি ঢাইলে দেখাচ্ছি। না, আমি তো খালি গাজর হাসান ভাই কিন্তু চিটিং করতেছে, এই জায়গায় খালি আমাদের গাজর দেখাইতেছে, এখানে কিন্তু বিরিয়ানি দেখা যাইতেছে না। আমরা দেখবো আসলে বিরিয়ানি আছে কিনা। এটা না ডাললে বুঝতে পারবেন যে কি জিনিস। আচ্ছা, আমরা দেখি, আসেন। আচ্ছা, আসেন। আর এইদিকে কি আছে ভাই? এইখানে আছে। আচ্ছা, ব্যাম্বোটা এখানে রাখেন। এই বাম্বু এনে ঢেলে দেব ভাই। এই প্লেটটা দেন। প্লেট দেন। ব্যাম্বো আছে কিনা আমরা এটা দেখবো। ব্যাম্বোর ভিতরে কি আছে? ভাই বিরিয়ানি বাইরে হইতেছে তো। এই দেখছেন ভাই, বাসমতি চাল, তার বাসমতি মধ্যে চাল দিয়ে। এটা দাম কত ভাই? এর প্যাকেজটা 300 টাকা। 300 টাকা বাসমতি চাল, এই কারণে। বাসমতি চাল। আচ্ছা, এটা কি খাসি নাকি? লোক খাইতে পারবো ভাই। আচ্ছা, এটা উপরে যে মাংসটা, এটা কি খাসি না বিফ? এটা বিফ। বিফ। আচ্ছা, বিফ দিয়ে হচ্ছে 300 টাকা। সব কথা বাসমতি চাল দিয়ে। এরপরে আমি আপনাকে বলি 320 বাদ 250 টাকা। 250 টাকা ব্যাম্বো বিরিয়ানি। হ্যাঁ, ব্যাম্বো 250 টাকা। আচ্ছা, তো গরুর মাংস যেটা ব্যাম্বো বিরিয়ানি, এটা হচ্ছে 200। ভাই আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এই যে আপনারা একটা জিনিস দেখাই, একটা স্মেল আসতেছে অনেক সুন্দর ভাই। আচ্ছা শোনেন, আপনারা তো বহুত জায়গা আপনি বহুতই করেন, আপনারা কি কাজু বাদাম দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। গোপনে কথা সেটা হলো, আপনারা কি ওই যে যারা ঘি বানায় তারা কি ফ্রি ঘি দেয় নাকি? না ভাই, ফ্রি ঘি দেয় না। এর তো অনেক গ্রান আইতাছে ভাই। একটা কথা কই, হাসান মামা মানে চমক একটা কথা বলছিলেন। এই যে আপনি খাবারটা দেখেন, এরকম একটা মাল, এরকম হাসান মামার আসুলা বাস, এরকম বাস কয়জনে যাইতে পারবো? কান্দের বাস, হাসান মামার আসুলা বাস। আচ্ছা, আর এই যে বাদাম দেখা যাইতেছে, এত এটা কাজু বাদাম ভাই। আসলেই কি দিবেন এইভাবে ভাই? এই যে দেখেন ভাই, বাদামটা একটু খাই দি ভাই, জীবনে কি খাইছেন না খাইছেন আমি তো দেইনি, দেখেন। আচ্ছা, আসলেই তো বাদাম এটা, আমি তো ভাবছি এটা 250 টাকা। 250 টাকা। আচ্ছা, মাংস যেটা দিতেছেন, এই মাংসের পিসের মানে আনুমানিক কত গ্রামের মাংস? ভাই এটা তাও মনে 100 প্রায় 150 গ্রাম হবে। 150 গ্রামের মাংস। 150 গ্রাম যদি না হয়ে থাকে তাও মনে করেন 120 গ্রাম। 120 গ্রাম হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা 250 টাকা, খুবই মানে পয়সা উসুল হওয়ার মতো একটা প্যাকেজ। আর একটা স্মেল আসতেছে, খুব সুন্দর ঘিয়ের একটা স্মেল আসতেছে, পাশাপাশি বাদাম দেওয়া। আর মাংসর পিস, এটা হচ্ছে পিস করা না, এটা হচ্ছে আপনার মানে এক পিস করা, অনেকগুলা পিস তা না, এক পিস করা। এটার সাথে আমরা কিশমিশ দেখতে পারতেছি, সাথে এই যে গাজরও দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে চাও আছে। আচ্ছা, তো খাঁটি গরু দুধের চা। বিরিয়ানি হাউসে তাহলে চাও পাওয়া যাবে ভাই? হাসান মামার বিরিয়ানি হাউসে A to Z হোটেল ডিপার্টমেন্টে যা আছে সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে সব। আচ্ছা, আর ওই যে কাচ্চি আইটেমগুলো আমরা একটু দেখি ভিতরে। কাচ্চি আইটেমটা ভিতরে নিছি, আসেন। আচ্ছা, আসো আমরা ভিতরে যা দেখি কাচ্চি আইটেম কি কি আছে। তো এইখানে কিন্তু হাসান মামা বিরিয়ানি হাউসে প্রায় 120 জনের ক্যাপাসিটি আছে, এইখানে বসতে পারবে সবাই 120 জনের মতো মানুষ। আর আমরা একবারে শেষ মুহূর্তে আসছি, আসলে যদিও আমাদের শুরুতে আসার কথা ছিল, একবারে শেষ মুহূর্তে আসছি। আমরা টেবিলটা দেখাই, আমাদের টেবিল সাজানো আছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে হাসান ভাইয়ের আসলে সব আইটেম সাজানো, দেখতে পাচ্ছেন পুরো টেবিল সাজানো। এখানে কি কি আইটেম আছে আমরা এটা দেখব। এই হচ্ছে হাসান মামার কিছু আইটেম, আসলে আমরা নিয়ে সামনে বসছি। এখানে কি কি আইটেম আছে সেগুলো হাসান ভাই দেখা দিবে একটা একটা করে। এটা তো ব্যাম্বো বিরিয়ানি, তো এটা আমরা দেখলামই।
আচ্ছা, আর এদিক থেকে কি আছে? এটা হলো কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি এটা? হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত আছে ভাই? এটার প্রাইস 200 টাকা। 200 টাকা এটার প্রাইস। এটাতে কি মাংস আছে ভাই ভিতরে? হ্যাঁ ভাই, মাংস আছে ভাই। মাংস আছে? না দেখলে দেখতে আচ্ছা, পারবেন। তো আমরা একটু দেখি মাংস আছে কিনা। হ্যাঁ, মাংস তো ভাই কিমা বিরিয়ানি ভাই ছোট ছোট তো ভাই। আচ্ছা, তো এই যে একটা মাংস, আসলে এই যে মাংস আছে একদম কিমা বলতে যেটা বোঝায় ওই টাইপের কিমাই করছেন। মানে একটু বড় না রাখলে মানুষ তো মনে করে ভাই মাংস নাই। না, এটা ঠিক আছে, এই যে আপনার একটু কম আছে। আচ্ছা, শেষ পর্যায়ে একদম। আর এইটা কি আছে ভাই? ভাই এখানে আছে হলো এই যে এই প্যাকেজটা পরে দেখাই। এই আসলে একটা ভিপ। আচ্ছা, এই ভিপটাতে 200 টাকা। বিফ দিয়ে হচ্ছে এটা কাচ্চি। কাচ্চি। আচ্ছা, গরুর কাচ্চি। এটা প্রাইস হচ্ছে 200 টাকা। এটা কি চাল ভাই? ভাই এই বাসমতি চাল ভাই। বাসমতি চাল দিয়ে গরুর কাচ্চি হচ্ছে 200 টাকা। প্রাইসটা ঠিক আছে। আচ্ছা, মাংস যেটা, এটা আনুমানিক কত ভাই? গ্রাম? এই যে মাংস তাও 100 গ্রাম হবে ভাই। 100 গ্রামের মাংস? দেখেন, একটু ধরেই দেখেন আপনি। আচ্ছা, 100 গ্রাম হবে। 100 গ্রামের মতো মাংস হবে। আচ্ছা, আর হচ্ছে এই জায়গার মধ্যে যে একটা কিমা বিরিয়ানি যেটা রাখছেন, আচ্ছা, এই কিমা বিরিয়ানিটার প্রাইস কত? এই কিমা বিরিয়ানির প্রাইসটা 200 টাকা। 200 টাকা। এই পরিমাণই থাকবে? এই পরিমাণই থাকবে। পেঁয়াজের বেরেস্তা টেরেস্তা দিয়ে সব থাকবে। আচ্ছা, আর হচ্ছে খিচুড়ি তো আমরা দেখলামই এর আগেও। আচ্ছা, এইখানে দেখতেছি এই যে নান রাখা, নানগুলা কিরকম প্রাইস রাখতেছেন? ভাই এই নানটা হলো 100 টাকা। 100 টাকা? 100 টাকা। এটা কি চেরি ফল হ্যাঁ। আসলে কি চেরি ফল? এটা তো করমজা, বাংলা করমজা চেরি ফল। গালে দিয়ে দেখেন যে কি এটা। আচ্ছা, গালে না দিলে বুঝবেন না। যেমন আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে বাংলা চেরি, মানে অরিজিনাল চেরি না। অরিজিনাল চেরি দিয়ে তো আসলে পোষানো সম্ভব না, এটা বাংলা চেরি। তো এটা প্রাইসটা কত রাখছেন ভাই? 100 টাকা। এই যে নানটা 120 টাকা। আচ্ছা, এই যে তিলের যে নানটা, এই নানটা আসছে হলো 70 টাকা। আচ্ছা, তারপরে এই যে হলো হাঁসের চুই ঝাল। এটা 250 টাকা। আচ্ছা, হাঁসের চুই ঝাল 250 টাকা। কত পিস থাকে ভাই? ভাই এখানে এই যে দেখাচ্ছি আপনাদের 5 পিস। এটা তো আমরা দেখে আসলাম বাইরে। হান্ডি নাকি এটা? না, এটা হান্ডি। এটা হান্ডিটা? আচ্ছা, হান্ডিটা তো আমরা বাইরে থেকে দেখে আসছি। এটা লই দেখেন, আপনি বলে এই দেখেন, দেখছেন? আচ্ছা, 5 পিস থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর ওইটা কি ভাই? কোনটা? ওইটা হলো পরোটা। এই যে এটা খাসি। প্যাকেজ স্টাইল। এটা হলো চুই ঝাল। এই যে প্যাকেজটা হলো 240 টাকা। এই এক পিস মাংস দিয়ে আপনার রাইস সহ 240 টাকা। 240 টাকা। আচ্ছা আচ্ছা, যেমন আটা আছে। আর হচ্ছে পরোটা কত করে বিক্রি করেন? পরোটাটা এই মনে করেন, এই যে পরোটাটা সকালে নাস্তা হলো 15 টাকা, দুপুরবেলা পরোটা হলো 20 টাকা। আচ্ছা, দুপুরের পরোটা 20 টাকা, 5 টাকা বাড়তি। কারণ ভাই 5 টাকা বেশি, ওটার থেকে বড়। আচ্ছা, খাইতেও ভালো হবে। তো সাইজটা একটু বড়, এই হিসেবে 5 টাকা বাড়তি। যেমন এটা ভালো একটা রাখছি, যেমন এই যে কালা বোনা, এর হলো লাল বোনা। এই লাল বোনাটা 1 তারিখে 700 টাকা কেজি। খালি আমি নতুন দোকান উদ্বোধন করছি, আবার লস লাভের চিন্তা করিনি, 700 টাকা। আচ্ছা, খালি 1 তারিখে। আর 1 তারিখের পরে 1 কেজি মাংস। এখানে কতটুকু মাংস থাকে? 1 কেজি মাংস আছে। 1 কেজি মাংস হলো 700 টাকা। হাসান মামা বিরিয়ানি হাউসের নতুন চমক, 1 তারিখে এইরকম কেজি মাংস থাকবে মাত্র 700 টাকায়। আচ্ছা, অন্য দিনগুলাতে প্রাইসটা কত থাকবে? অন্য দিনগুলো প্রাইস থাকবে 800 টাকা। 800 টাকা অন্য দিন থাকবে। আর এই হলো কালা বোনা। এই কালা বোনাটা 1 তারিখে 1000 টাকা। আর এর পরে বোধহয় 1 তারিখ আগে পিছিয়ে গেলে এটা থাকবে কত জানেন? কত? এই প্যাকেজটা থাকবে আসলে আপনার 1100 টাকা। 1100 টাকা। আচ্ছা, 1 তারিখে 1000 টাকা। আচ্ছা, তো দর্শক আরো অনেক আইটেম আছে। আসলে আমাদের একবারে শেষ পর্যায়ে আসছে, এর জন্য আইটেম কিছু আমরা কম দেখাইলাম। এটা এত আইটেম আমরা নিয়ে সামনে বসছি, এর মানে এই না এতগুলা খাবার আমরা খাবো। তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এক জায়গার মধ্যে নিয়ে দেখা দিলাম। হাসান মামা বিরিয়ানি হাউসে কি পুরি রেখে দিয়েছেন নাকি? না ভাই, এটা পদ্মা বিরিয়ানি ভাই। পর্দা বিরিয়ানি? এটা না দেখলে হাসান মামা যে কি চমক, এটা না দেখলে বুঝবেন না যে হাসান মামা কি দেখাচ্ছে। দেখেন, এটা কি পর্দার ভিতরে নতুন বউ থাকতেছে, এই কারণে পর্দা বিরিয়ানি। এই দেখেন, এই হচ্ছে নতুন বউ বের করতেছে হাসান ভাই, এর জন্য এটা পর্দা বিরিয়ানি। এই যে খালি দেখেন। আচ্ছা, এই দেখছেন, এটা বাসমতি চাল দিয়ে করা ভাই? বাসমতি চাল দিয়ে। কইছেন হাসান মামা মানে চমক। আচ্ছা, এর দামটা আছে, দামটা জিজ্ঞেস করলেন না তো ভাই? এইটা দাম কত রাখছেন? 350 টাকা। 350 টাকা। কত পিস মাংস দিতেছেন এরকম? 6 পিস 7 পিস মাংস থাকবে। 6-7 পিস মাংস থাকবে, সাথে বাদাম থাকবে। এই দেখেন,
এই দেখছেন এই কি মাল, তো গাজর আপনি একটু খাইয়ে দেখেন ভাই কি মাল খাওয়াচ্ছি দেখেন, দেখছেন? আচ্ছা দেখেন তো হাসান ভাই, ভাই এটা তো স্মেলটা অনেক সুন্দর হইতেছে ভাই, এর স্মেলটা আপনি দেখান দি। এই আপনি তো জীবনে বহুত ভিডিও করছেন, এরকম মালের ভিডিও কোনদিন করছেন ভাই? আমার তো গ্রানি কিনা লেগে যেতেছে ভাই। না এটা কথা কই, এই বাংলাদেশে আপনি কি দেখছেন এই মাল কেনে বেচতে? না পর্দা বিরিয়ানি হাসান মামা আমি কোনো ভিডিও করি নাই। হাসান মামা এমন কিছু আনবে আপনাদের লেগা, বুঝছেন? দেখেন কি জিনিস ভাই 350 টাকা দামটা বেশি হয়ে যায় না ভাই? 350 টাকা বেশি হয় না, এই তো কইলাম। আপনারা যদি এরকম বাসপতি চাল দিয়ে এই দেখছেন, এই দেখেন, আচ্ছা গাজর টাজর সব দাম দেখছেন ভাই? এটা ভিডিও শেষ করার আগে এমনি আমি খাইতে পারবো না, মানে হ্যাঁ 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 এমনি খাই ফেলি। আমার কিন্তু প্রচুর মানে এটা স্মেলে অনেক খিদা লাগিয়ে যেতেছে। তা আমি ভিডিওতে পরে আগে একটু রাইসটা আমি চেক করে দেখি, সেই লেভেলের টেস্ট। আচ্ছা তো এইটাই হচ্ছে হাসান মামা বিরিয়ানি হাউসের একটা স্পেশাল চমক ছিল, যেটা আপনাদের লাস্ট ফিনিশিং এ দেখায় দিলাম। তো এতক্ষণ অনেক খাবার দেখলেন, আসলে আমরা অত খাবার নেই, আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই নিয়েছি। শুধুমাত্র এখানে হচ্ছে গরুর কিমা বিরিয়ানি, যেটা এই যে এখানে কিন্তু কিমা আছে, এরকম না যে কিমা নাই, আছে একটু ছোট ছোট পিস, একবারে বেশি বড় না। বড় দিলে তো আসলে বিরিয়ানি হয়ে গেল, এটা তো আর কিমা হইলো না। এই হচ্ছে বিষয় যে এইরকম চিকেন এই মানে বিফ কিন্তু আছে। এটা একটু ট্রাই করে দেখি, যদিও ঠান্ডা হয়ে গেছে। সবার শেষে আমরা ভিডিও নিতেছি। হাসান ভাইও আজকে সারাদিনে খায় নাই। হাসান ভাই কিমা বিরিয়ানিটা ট্রাই করছিলেন আপনি? হ্যাঁ ভাই, ভাই কিমা বিরিয়ানিটা ট্রাই করছিলেন? লাস্টে টেস্ট 3 বার পাকাইছি ভাই। আচ্ছা এই লাস্ট পর্যায়ে আপনি পাইছেন। কিমা বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছে আসলে। ভালো হয়েছে না? ভালো হয়েছে। শোনেন একটা কথা বলি, আমি চাচ্ছি যে ভালো কিছু করার লেগা, আচ্ছা যে আপনারা খাইয়ে যদি ভালো রিভিউ দেন তাহলে ভালো হবে, আর ভালো রিভিউ না দিলে ভালো হবে না। কিমা বিরিয়ানিটা আসলে ভালো হয়েছে। বাংলা খাবার খাইতে আসছি হাসান ভাইয়ের দোকানে, তো বাংলা খাবারটা আমরা ট্রাই করবো এখন। এখানে আছে 3 আইটেমের ভর্তা, এর মধ্যে এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে কাঁচকলার ভর্তা, আর এটা হচ্ছে এটা কি চাপা শুটকি? চলো শুটকি, চাপা শুটকি। তো চাপা শুটকি এই 3 আইটেমের ভর্তা আছে, সাথে হচ্ছে পাতলা ডাল আছে। তো এই হচ্ছে হাসান ভাইয়ের দোকানের ভাত। আসলে আমরা ভর্তা দিয়েই খাবো বাংলা খাবার। আমরা আসলে আমাদের ফুড ব্লগ করতে দেখেন আমরা বিভিন্ন আইটেমের খাবার খাই, আসলে প্রতিটা ব্লগার কিন্তু বাংলা খাবারটা বেশি পছন্দ করে, বিশেষ করে বাসার খাবারটা। আমরা বাইরের খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে যাই, তো আপনাদের জন্য আসলে বানাইতে হয় আমাদের ভিডিও। তাছাড়া আমরা প্রতিটা ব্লগার কিন্তু আমরা খাবার খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে এই খাবারগুলো দেখলে আমাদের খুব ভয় লাগে। আমরা আলুর ভর্তা ডাল দিয়ে খেতে খুব পছন্দ করি। মাশাআল্লাহ আলুর ভর্তাটা সরিষার তেলে স্মেল খুব ভালো আসতেছে। তো আসলে আসছি আমরা মূলত বাংলা খাবারটা খাওয়ার জন্যই। আমরা বিরিয়ানি টিরিয়ানি এগুলো তো সবই খাওয়া হয়েছে হাসান ভাইয়ের দোকানে, বাংলা খাবারটা উনি উদ্বোধন করছে, ওই হিসেবে আমরা খেতে আসছি। আসলে বাঙালি মানুষ, বাঙালিরা যদি মানে ডাল দিয়ে যদি ভর্তা দিয়ে না খায়, বাঙালি ফিলটা না আসে না। এটার সাথে এই যে ভর্তা নিয়ে আমরা একটু মাখায় খাই। তো বাঙালি খাবার কিন্তু এই যে আলুর ভর্তা দিয়ে ডাল মাখায় যেটা নিলাম, এটাই কিন্তু আসলে বাঙালি খাবার। এই খাবারটা আমার কাছে সবসময় ভালো লাগে। তো চাপা শুটকিটা এবং ভর্তা ডাল যেটা খেলাম, এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো বাঙালি খাবার। এটার উপর আসলে খাবার হয় না। ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এটার লোকেশন হচ্ছে মিরপুর 10 নাম্বার বিআরটি যেটা আছে, বিআরটি একদম পশ্চিম সাইডে
হাসান মামা বিরিয়ানি হাউস শাখা 2, সাথে একটা সিএনজি পাম্প আছে এবং ওয়ালটনের শোরুম আছে। এইখানে আসলে আপনারা খাবারগুলো ট্রাই করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ।